হাই গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আর একটা রান্না নিয়ে। দেখেন আজকে ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করবো। দেখেন এই ট্যাংরা মাছগুলো খেতে যা মজা লাগবে। দেখেন পেটের মধ্যে ডিম পুরা ভর্তি রয়েছে। দেখেন ডিমগুলো একবারে পেট জুড়ে রয়েছে। এই মাছটা সবজি দিয়ে ভালো লাগে না, শুধু পেঁয়াজ আর আলু দিয়ে খেতে মজা লাগে। আমি আজকে আলু অ্যাড করবো না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো। তো সাথেই থাকো। তো প্রথমে নিয়ে নিচ্ছি সোয়াবিন তেল। এখন আমি কয়েকটা আস্ত জিরা ফোড়ন দিব। এখন অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। অনেকগুলো পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে, কারণ এটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো। এখন একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখন অ্যাড করে দেবো মাঝখান থেকে ফালি করা মরিচ। এখন আমি অ্যাড করে দেবো আগে থেকেই জিরা রসুন আদা দিয়ে সাথে পেস্ট করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নেবো তেলের মধ্যে, তাহলে যে একটা কাঁচা স্মেল সেটা আসবে না। এখন একটু পানি অ্যাড করবো। এখন সব মশলাগুলো অ্যাড করবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন অ্যাড করে দেবো মরিচ গুঁড়ো। এখন অ্যাড করবো স্বাদ মতো লবণ। এখন আমি সুন্দর মতো কষিয়ে নিব মশলাটাকে ভালো করে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অ্যাড করবেন। আমরা অনেক বেশি ঝাল খাই, তার জন্য অনেকটা মরিচ গুঁড়ো অ্যাড করেছি। স্পাইসি না হলে আসলে ভালো লাগে না, তার জন্য ঝাল ছাড়া আমরা খেতেই পারি না। এতটা ঝাল খাই আমরা, যখন খাই ঠোঁট জ্বলে পড়ে ছাই হয়ে যায়, তবুও ঝাল ছাড়তে পারি না। চরম ঝাল খোর আসলে আমরা। কে আমার মতো আছো চরম ঝাল খোর? তারা এসে কমেন্ট করো। এখন আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। দেখেন দেখেন পেটের মধ্যে পুরো ডিম ভর্তি মাছগুলো। নতুন পানির মাছ। মাছগুলো কিন্তু সিংড়া থেকে এনেছি। ও সিংড়া বলে তো আপনারা চিনবেন না, নাটোর সিংড়া, ওখানকার মাছ। মানিকগঞ্জে এসে খাচ্ছি। এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কষানো হয়ে গেছে। দেখেন এখন পানি অ্যাড করে দেবো কিছু। পানি অ্যাড করে দিলাম। সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে হয়ে যাবে। এই দেখেন প্রায় হয়ে গিয়েছে। আপনারা একবার মাঝখানে লবণটা চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি। দেখেন এখন আমি নামিয়ে নিব। এই দেখেন নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।